Hello, dear viewers. Most welcome our Mission Tech YouTube channel. Please like and subscribe. Please hit the bell icon, please. সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মিশন মেহেদি। বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আইএসডিবিতে ভোকেশনাল ট্রেনিং স্কলারশিপে যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষার সিলেবাসটা কি, পরীক্ষা পদ্ধতি কিরকম এবং সেখানে ইন্টারভিউটা কিভাবে হয় সেই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দেওয়ার জন্য এবং ইন্টারভিউ বোর্ডে আপনি কিভাবে ইন্টারভিউ ফেস করলে আপনার ওখানে চান্স পাওয়া সম্ভব বা অনেকটাই আপনি 80 থেকে 100% সম্ভব সেই বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আজকের এই এপিসোডটি। চলুন বন্ধুরা, তাহলে শুরু করা যাক আজকের এই মূল্যবান এপিসোডটি, যেখানে আমরা আলোচনা করব আপনি কিভাবে পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করবেন, পরীক্ষা কিভাবে দিবেন এবং ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউ কিভাবে ফেস করবেন। বন্ধুরা, আমি খুব সংক্ষেপে আলোচনা করছি। আপনারা যদি চান যে আরো ডিটেলসে আরো বিস্তারিতভাবে আলোচনা করার জন্য অথবা আরো ডিটেলসে আরো বিস্তারিতভাবে যদি আপনারা জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি নেক্সট কোনো একটা এপিসোডে আপনাদের জন্য আরো বিস্তারিতভাবে বলার চেষ্টা করব। আইডিবির ভোকেশনাল ট্রেনিং স্কলারশিপের যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষার নির্দিষ্ট কোনো সিলেবাস নেই, কারণ এটা প্রচলিত কোনো পরীক্ষার মতো করে নয়। এটা একদম ইজি একটা পরীক্ষা, যেটা শুধু আপনার ব্যক্তিত্ব পরীক্ষা করার জন্য, আপনার আচার ব্যবহার পরীক্ষা করার জন্য এবং আপনি এই কোর্সটা করার জন্য আপনি আসলেই যোগ্য কিনা বা এই কোর্সটা আপনার আসলে দরকার কিনা সেটা জানার জন্য এই পরীক্ষাটা নেওয়া হয়। তারপরও যে বিষয়গুলো এই পরীক্ষাতে জানার চেষ্টা করা হয় এবং আমি নিজে যেটা ফেস করেছি বা আমার মতো অনেকেই ফেস করে এখানে সাকসেস হয়েছে, তাদের অভিজ্ঞতা থেকে এবং আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কিছু বিষয় শেয়ার করছি। প্রথমত আমি আপনাদেরকে বলতে চাই যে পরীক্ষার জন্য আপনাদের কোনো পড়াশোনা করতে হবে না, যেহেতু কোনো সিলেবাস নেই। তবে মানসিক একটা প্রস্তুতি নিতে হবে, শারীরিক একটা প্রস্তুতি নিতে হবে। যেদিন আপনাকে পরীক্ষার জন্য ডাকা হবে সেদিন যদি আপনি শারীরিকভাবে ফিট না থাকেন তাহলে আপনি কিভাবে সেখানে উপস্থিত হবেন অথবা কিভাবে আপনি পরীক্ষাটা দিবেন, এবং মানসিকভাবে যদি আপনি প্রস্তুত না হন তাহলে পরীক্ষাতে গিয়ে আপনি নার্ভাস হয়ে যাবেন। যদিও কোনো কঠিন পরীক্ষা না, তারপরও যে সিচুয়েশনটা ক্রিয়েট করা হয় ওখানে, সেখানে দেখলে আপনি ঘাবড়েও যেতে পারেন। তো বন্ধুরা, ঘাবড়ানোর কিছু নেই। বন্ধুরা, আপনারা অ্যাপ্লাই করার পরে, আবেদন করার পরে এরপরে হচ্ছে আপনারা সবসময় ওয়েবসাইটে নোটিশটা সবসময় খেয়াল করবেন যে ওয়েবসাইটে যে নোটিশটা আছে সেই নোটিশটা আসলে কি কয়দিন পরে পরে নোটিশ আপডেট দেয়। আপনি সবসময় হচ্ছে এই নোটিশটা খেয়াল রাখবেন। যখনই আপনাকে মেসেজ SMS এর মাধ্যমে জানানো হবে অথবা ওয়েবসাইটের নোটিশের মাধ্যমে আপনার নামটা চলে আসবে লিস্টে, তখনই আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার পরীক্ষা কোন দিন হবে, কত তারিখে হবে, কয়টায় হবে। পরীক্ষাটা সকালে এবং বিকালে 2 ভাগে হয়। সেক্ষেত্রে আপনি যদি সকালে পড়েন, সকাল 10টা বা 10:30টায় আপনি যত সময় পরীক্ষায় উপস্থিত হবেন, পরীক্ষা শুরুর আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে উপস্থিত থাকার চেষ্টা করবেন। এরপরে 2টায় বা 2:30টার সময়ে বিকালে যাদের পরীক্ষা পড়ে, আপনার যদি বিকালে পরীক্ষা পড়ে তাহলে আপনি বিকালে যত সময় উপস্থিত থাকার চেষ্টা করবেন। কেউ যদি কোনো কারণবশত সকালে পরীক্ষা উপস্থিত থাকার কথা কিন্তু উপস্থিত হইতে পারেন না, তারপরও আপনি হতাশ হবেন না, আপনি বিকালবেলা উপস্থিত থাকার চেষ্টা করবেন। তবে ওই দিন যদি আপনি মিস করেন তাহলে আপনি এই কোর্সটা আর করতে পারবেন না, এরপরে আর আপনার পরীক্ষা নেওয়া হবে না। পরীক্ষায় যখন আপনি উপস্থিত হবেন, উপস্থিত হওয়ার পরে আপনি নিজেকে একটু ইজি করার চেষ্টা করবেন। ড্রেস আপটা একটু সুন্দর পরিষ্কার ড্রেস আপ করবেন। এর মানে এই না আপনি একেবারে হাই কোয়ালিটি VIP মানে ড্রেস আপনাকে পরতে হবে। আপনি এখানে সাদা মাটা ড্রেস পরে যাবেন, পোশাকটা হবে সাদা মাটা, তবে পরিষ্কার হইতে হবে। পরিষ্কার ড্রেস পরে যাবেন। ওখানে গিয়ে আপনার যে পরীক্ষাটা দিবেন, পরীক্ষার যে প্রশ্নটা আসে সেই বিষয়ে একটু বলি। পরীক্ষার প্রশ্নটা খুবই ইজি। সেটা হচ্ছে যে প্রথম একটা ফর্ম দিবে আপনাকে। ফর্মের উপর দিকে ফর্মের প্রথম পেজে থাকবে আপনার কিছু আপনার ব্যক্তিগত কিছু ইনফরমেশন জানার জন্য তারা কিছু প্রশ্ন করবে ফর্মের প্রথমে, এবং ফর্মের দ্বিতীয় পৃষ্ঠে পেজের পিছন দিকে থাকবে 2টা প্রশ্ন। আসি প্রথমে, এখন আসি
ফরমের যে প্রথম পেজে যা থাকবে সেখানে আপনার নিজের ব্যক্তিগত ইনফরমেশন, অর্থাৎ আপনার নাম, ঠিকানা, পিতামাতার নাম, পরিচয়, এগুলো ফিল আপ করতে হবে। আপনার শিক্ষাগত যোগ্যতা এটা ফিল আপ করতে হবে। এখন এখানে কিন্তু এসএসসি, এইচএসসি থেকে শুরু করে একেবারে অনার্স পর্যন্ত দেওয়া থাকে। আপনি যদি এই কোর্সে টিকতে চান, আপনি যদি এই কোর্সে চান্স পেতে চান, তাহলে আপনি পরীক্ষা তখন আপনি ফর্ম ফিল আপের সময় আপনি এসএসসি বেশি ফিল আপ করবেন না, এবং আপনি তাদেরকে জানতে দিবেন না যে আপনি আসলে এসএসসি বেশি পড়াশোনা করছেন বা আপনি অনার্সে পড়ছেন। কেউ যদি রানিং অনার্সে পড়ে থাকেন তাহলে এই বিষয়টা আপনি হাইড করবেন। আর যদি কোন কারণে তারা জানতে পেরে যায় যে আপনি রানিং অনার্সে পড়তেছেন, তাহলে তারা আপনাকে এই কোর্স থেকে বাতিল করে দেবে, ডিসকোয়ালিফাই করে দেবে। অ্যাপ্লাই করারও কিছু টেকনিক আছে, কিছু নিয়ম আছে। আমি অন্যদিন অন্য একটা ভিডিওতে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই বিষয় নিয়ে একটু আলোচনা করবো। হচ্ছে আপনি পেজটা যখন উল্টাবেন, পিছনের দ্বিতীয় পৃষ্ঠাতে দুইটা প্রশ্ন থাকে। একটা প্রশ্ন হচ্ছে যে আপনি আসলে বাংলাদেশে এতগুলো টেকনিক্যাল ভোকেশনাল ট্রেনিং সেন্টার থাকতে আইডিবিতে কেন কোর্সটা করতে চান, এই প্রশ্নটা আপনাকে করা হবে। আপনি নিচে লিখবেন, নিচে উত্তর লেখার জায়গা থাকে, আপনি লিখবেন যে অন্য যত ট্রেনিং সেন্টার আছে বা ভোকেশনাল ট্রেনিং স্কলারশিপ দেয় তাদের তুলনায় যাচাই বাছাই করে রিভিউর মাধ্যমে আপনার কাছের কোনো আত্মীয়র মাধ্যমে, বন্ধুর মাধ্যমে আপনি জানতে পারলেন যে আইডিবিতে যে কোর্সটা করা হয়, ভোকেশনাল কোর্সটা, সেটা খুবই ভালো মানের কোর্স এবং খুব ভালো শেখানো হয়, যেটা শিখে দেশে অথবা বিদেশে ভালো একটা জব করা যায়। যেমন আমি নিজে জব করতেছি, তো আপনি বলবেন যে আপনার একজন বড় ভাই কোর্সটা শিখে জব করতেছে এবং উনি বলছে যে কোর্সটা শেষ করার পরেই উনি আপনাকে জব দিয়ে দিবে ওনার কোম্পানিতে। এভাবে করে লিখবেন। এটা একটু স্পেশাল, কারণ হচ্ছে এখানে শিক্ষার পদ্ধতি ভালো, শিক্ষার পরিবেশ ভালো এবং টিচারদের আচার ব্যবহার খুবই ভালো, টিচারদের শিক্ষার পদ্ধতি খুবই সুন্দর এবং আইডিবি যে সিস্টেমে এই কোর্সটাকে ডিল করে এটা খুবই চমৎকার এবং হচ্ছে প্রফেশনাল। এইভাবে করে আপনি লিখবেন। এভাবে কেউ যদি লিখতে না পারেন তাতে কোনো সমস্যা নাই, তবে লিখে দেওয়াটা ভালো, তাহলে বোঝা যাবে যে আপনার কিছু না কিছু ট্যালেন্ট আছে। দ্বিতীয় যে প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি কোন ট্রেড কোর্সটি করতে চান। এখানে আইডিবি 6টা ট্রেড কোর্স করায়, তার মধ্যে 5টা ট্রেড কোর্স এখন রানিং আছে আর এটা পেন্ডিং এ আছে। তো এখন আপনাকে জিজ্ঞেস করা হবে দ্বিতীয় প্রশ্নে যে আপনি আসলে কোন ট্রেড কোর্সটা করতে চান এবং আপনি কেন করতে চান। তখন আপনি লিখবেন যে আমি আসলে ইলেকট্রিক ট্রেড কোর্সটা করতে চাই, কারণ এই কাজটা দেশে এবং বিদেশে খুবই চাহিদা রয়েছে, শহরে চাহিদা রয়েছে, গ্রামে চাহিদা রয়েছে। আপনি উল্লেখ করার চেষ্টা করবেন যে আমি এই কাজটা শিখে আমি নিজেকে জব করে নিজের যে বেকারত্ব সেটা দূর করতে চাই, আমার পরিবারকে হেল্প করতে চাই এবং দেশ এবং দেশের উপকারে আসতে চাই, এটা লিখতে পারেন। ব্রিজ এবং এসির কাজ শিখতে চান, তিনি লিখবেন যে আমি এই কোর্স আরএসসি ট্রেড কোর্সটা করে ব্রিজ এবং এসির কাজ শিখে বিদেশ যেতে চাই। অথবা এইভাবে লিখতে পারেন যে আমার একজন বড় ভাই এই কোর্সটা করে এখন জব করতেছে, কাজটা শিখে ওনাকে জানাই, উনি আমাকে একটা আরএসসি জব দেবে বা ব্রিজ এসি একটা জব দেবে। যেমন আপনি বলতে পারেন লাভেলু কোম্পানি আছে, অথবা ইগলু আছে, পোলার কোম্পানি আছে, প্রাণ আরএফএল আছে, এরকম করে আপনি বলতে পারেন। এটা এভাবে লিখবেন, তাহলে আপনার খুব সম্ভাবনা আছে আপনার চান্স পাওয়ার, যেভাবে আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বললাম। এই একটা বিষয়। এভাবে করে আপনারা ফর্মগুলা শেষ করে ফর্মটা ফিল আপ করে দিবেন। এরপর হচ্ছে কি আপনার ইন্টারভিউ ডাক করবে। এখানে ইন্টারভিউ যখন আপনি যাবেন তখন স্যার আপনাকে একটু নার্ভাস করার চেষ্টা করবে, একটু কঠিন ভাষায় কথা বলবে, এটা ওইটা জিজ্ঞেস করবে। তো এখানে নর্মালি এমন কোনো প্রশ্ন জিজ্ঞেস করে না, মূলত এখানে যে দুইটা প্রশ্নের উত্তর আপনি দিচ্ছেন ওই দুটো প্রশ্নের উত্তরই আপনাকে ঘুরাইয়া পেঁচাই আপনার কাছে জানতে চাইবে। আপনার ব্যক্তিত্ব কেমন, চলাফেরা কিরকম, আপনি যে মোবাইল ডিভাইসটা নিয়ে যাবেন ওখানে গিয়ে আপনি খুব একটা মোবাইল ইউজ করবেন না, এবং আপনার মোবাইল ডিভাইসে অনাকাঙ্ক্ষিত কোনো ভিডিও, কোন ছবি বা আদার্স কোন গেম বা জুয়ার যে অ্যাপস আছে এরকম কিছু আপনি রাখবেন না, কারণ তারা অনেক সময় মোবাইলটা চেক করে যদি আপনাকে দেখে সন্দেহ মনে হয়। আবার অনেকে আছে যে একটু স্মার্ট টাকার চেষ্টা করে বা টিকটকার বাপ, ওদেরকে আবার রিজেক্ট করে দেয়, তাদেরকে নিতে চায় না। এছাড়াও আদার্স কিছু প্রশ্ন করতে পারে, সেটা হচ্ছে আপনার কোনটা ভালো লাগে, কোন জিনিসটা ভালো লাগে, বা আপনি এতদিন কি করছেন, কোথায় ছিলেন, আপনার পড়াশোনা কবে শেষ হয়েছে,
কেন পড়াশোনা বাদ দিয়ে দিচ্ছেন? আপনি বলবেন যে আর্থিক সমস্যার কারণে, অর্থনৈতিক সমস্যার কারণে আপনি পড়াশোনা বাদ দিয়ে দিচ্ছেন, আপনি পড়াশোনা কন্টিনিউ করতে পারেন নাই। আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনি কি এখন কি করেন, বেকার নাকি কোনো জব করতেছেন? আপনি কোনো জব করে থাকলে সেটা বলবেন, আর যদি আপনি জব করে না থাকেন তাহলে বলবেন যে আমি আপাতত বেকার আছি, আমি ক্যাশ শিখে জব করতে চাই। ইন্টারভিউ বোর্ডে মূল্যবান একটা প্রশ্ন করে আপনাকে, সেটা হচ্ছে আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনাকে যে কোনো ট্রেড কোর্স দিলে বা যে কোনো কোর্স দিলে আপনাকে সেটা করতে চান? আপনি যখন ইয়েস বলবেন, জি স্যার আমি যে কোনো ট্রেড কোর্স করতে চাই। আপনি যদি বলেন যে আমি যে কোনোটা করতে চাই না, আমি শুধু আরএসসি করতে চাই, বা আমি ফ্রিজের কাজ শিখতে চাই, অথবা আমি শুধুমাত্র ইলেকট্রিক কোর্স করতে চাই, অন্যটা আমি করতে চাই না, অথবা আমি ওয়েল্ডিং এর জন্য আসছি শুধু ওয়েল্ডিং করতে চাই, অন্য কোনো কিছু দিলে আমি করবো না, তাহলে হচ্ছে আপনাকে রিজেক্ট করে দিবে। কারণ এখানে অসংখ্য প্রতিদ্বন্দ্বী থাকবে, অসংখ্য ক্যান্ডিডেট থাকে। এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি বলবেন যে স্যার আমি যে কোনো কোর্স দিলে সেটাই আপনি করবো, আপনারা যেটা দিবেন এটাই করতে চাই। প্রশ্ন হচ্ছে তাহলে আপনি যদি এটা বলেন আর আপনাকে যে কোনো কোর্স দিয়ে দিল, তাহলে পরে আপনি এটা চেঞ্জ করবেন কিভাবে? আপনি তো এটা আসলে করতে চান না। এটার সমাধানটা হচ্ছে আপনাকে যখন চূড়ান্ত ভাবে মনোনীত করে আপনাকে আবাসিকে দেখা হবে, আবাসিক হলে ডাকা হবে, কোর্স ট্রেনিং সেন্টারে আপনাকে ডাকা হবে, তখন ওখানে গিয়ে আপনাকে 3 দিন সময় পাবেন আপনার যে সাবজেক্টটা বা আপনার যে কোর্সটা ট্রেড কোর্সটা এটা চেঞ্জ করার জন্য আপনি 3 দিন সময় পাবেন। 3 দিন যখন সময় পাবেন তখন আপনি আপনার এটা চেঞ্জ করতে পারবেন। আর পরীক্ষায় ঢোকার আগে এডমিট কার্ডের সাথে আপনারা আপনাদের যে সার্টিফিকেট আছে, জেএসসি, এসএসসি অথবা এইচএসসি যেটাই আছে, নর্মালি আপনার যদি এসএসসি থাকে এসএসসি নেবেন, এইচএসসি নেওয়ার দরকার নাই। আর হচ্ছে আপনার জেএসসি থাকলে জেএসসি যে কোনো একটা সার্টিফিকেট নিয়ে যাবেন, নিয়ে এটা আপনি জমা দিয়ে আসবেন, এটা ওখানে জমা রাখবে। এরপরে আপনার কোর্স যখন শেষ হবে তখন এটা ফেরত দেওয়া হয়। আর কোর্স শেষে আপনারা একটা ট্রেড কোর্স সার্টিফিকেট পাবেন, যেটা আপনি শো করে বিভিন্ন চাকরিতে আপনি শো করতে পারবেন। এখন বিষয় হচ্ছে আরেকটা প্রশ্ন আছে, যদি কোনো কারণে আপনি কোর্সটা না করেন আর আপনি সার্টিফিকেটটা জমা দিয়ে দেন, তাহলে আপনি আবার গিয়ে যখন আপনি করবেন না তখন আপনি এটা কোম্পানিকে জানাবেন বা আপনি আইডিবি কে জানাবেন, জানানোর পরে আইডিবি থেকে আপনি এটা ফেরত নিয়ে আসতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। তো প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি মূল্যবান কিছু ইনফরমেশন, যে ইনফরমেশনগুলো জানার পরে আপনি আইডিবিতে যে ভোকেশনাল ট্রেনিং স্কলারশিপ কোর্সের জন্য যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষাতে আপনি টিকতে পারবেন বা পরীক্ষাতে আপনি কনফার্ম চান্স পাইতে পারেন। সেটার জন্য আজকের এই মূল্যবান ইনফরমেটিভ যে এপিসোডটা আপনারা শুনলেন, দেখলেন, আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এবং আরো কিছু যদি আপনারা জানতে চান, যে কোনো ধরনের প্রশ্ন করতে চান, তাহলে আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। মিশন মেহেদি, আসসালামু আলাইকুম।